ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করছেন, হে আমার পিতা, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ আমি ধৈর্যশীল ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। নবী ও পয়গম্বর ইসমাইল আলাইহিসসালাম তখনও পয়গম্বরের দায়িত্ব পান নাই, ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা, শোনা মাত্রই বলছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। জব হলো, কুরবানি হলো, মাঝখানে অনেক ঘটনা, কিন্তু আল্লাহ একটা প্রাণী দিয়ে দিলেন। আদৌ পর্যন্ত আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে, কিন্তু কুরবানির সময় আপনার আমার যত ছলনা, খালি নাই, এটা নাই, ওইটা নাই, অভাব পালায় না, কত কি। অথচ আল্লাহ রাসূল বলছে সামর্থ্য থাকার পরেও, গত জুমায় যে আলোচনা করছিলাম, সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না দেয়, সেজন্য আমার ঈদগাহে না আসে। চিন্তা করছেন, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না। সামর্থ্য কার কার আছে গত জুমায় আলোচনা হয়ে গেছে, আর ওদিকে ফিরে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু, তোমরা তাসবিহ তাহলিল পাঠ করো, বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা মহিমা প্রকাশ করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাসবিহ তাহলিল করি, বেশি বেশি করে পাঠ করো, আর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেশি করে পড়ো, আর বেশি করে আইয়ামে তাশরীফগুলি তেলাওয়াত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাফসীর ইবনে জালালাইনের মধ্যে আসছে এবং ইবনে কাসিরের মধ্যে আসছে, আয়াতুল কুরসি তাফসীর মধ্যে আসছে, ও জাতি শুনে রাখো, যে রাস্তা দিয়া তোমরা তাসবিহ তাহলিল পাঠ করতে, তালবিয়া পাঠ করতে করতে যাবে, আর যে রাস্তাটা দিয়ে আসবে, আর যে ঈদগাহের ময়দানে তুমি জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলি হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের কথা, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু, তোমরা পবিত্রতা পাঠ করো, সকাল সন্ধ্যায় তাসবিহ তেলাওয়াত করো, বুকরাতাও ওয়া আসীলা, এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা মহিমা প্রকাশ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন, ইউসাল্লি আলাইকুম, তোমরা সালাতের মাধ্যমে ইউসাল্লি অনুসরণ করো, তার ফেরেশতাগণ অনুগ্রহ প্রার্থনা করেও, ওয়া মালাইকাতুহু, ফেরেশতারাও সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা শুকরিয়া আদায় করে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অনুগ্রহ প্রার্থনা করে তোমাদের অন্ধকার হইতে আলোকে আনার জন্য। বিশ্ববাসীর প্রতি পরম দয়ালু ফেরেশতারাও দোয়া করতে থাকে, হে আদম জাতি, হে মুসলিম মিল্লাত জাতি, হে মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার জাতি, তোমরা কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, আলোর পথে আসো। ইসলাম সুশীতল ছায়াতলে তোমরা আশ্রয় গ্রহণ করো, পুঞ্জীবিত অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে আল কোরআন। কর সুবহানাল্লাহ। পুঞ্জীবিত অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে কোরআনুল কারীমের মধ্যে অন্যত্রে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে আমার জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, তোমরা ইসলাম ব্যতীত, তোমরা ধর্ম ব্যতীত, তোমরা নিজের মন গড়া আইন অনুযায়ী চলবা, নিজের মন গড়া মতবাদ নিয়ে চলবা, নিজের আইন নিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র তোমরা গঠন করবে। দুনিয়ার মধ্যে তোমরা ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। আজ দেশের নেত্রী থেকে শুরু করে নিম্ন শ্রেণী মানুষগুলি পর্যন্ত আল্লাহ ভোলা পাগল হয়ে গেছে, নেতার পিছনে ছুটতে ছুটতে পাগল হয়ে গেছে, নেতার প্রশংসা করতে করতে মানুষগুলি পাগল হয়ে গেছে। কিন্তু একা প্রশংসা করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব
একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা আদায় করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। জাতির কাছে বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে মাথা নত করেছেন। আমার রবকে, আমি আমার রবকে খুঁজে পাচ্ছি না কেন, আমার রব কোথায় আছে? কোন সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইল সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আকাশ, এই জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, নিহারিকা, নেপচুন, ইউরেনাস, প্লুটো, যা যা কিছু পৃথিবীতে আছে সবাই আল্লাহর রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতেছে। কোন সুবহানাল্লাহ। হে আমার জাতি, হে আমার কওম, মাথা নত করে দাও আর বলো, মাথা নত করে দাও আর বলো ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আমার রবের প্রতি আমরা ঈমান এনেছি, যেমন ঈমান এনেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।